রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে যাত্রাবাড়ির ধলপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনেরা জানান, বাড়িটির 7ম তলায় ভাড়া থাকেন তুহিন ইবা দম্পতি ও তাদের 2 ছেলে তাওহিদ, তানভীর। শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়েছিলেন সে সময় বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনই পুড়ে যান। চিকিৎসকরা জানান, তাদের 4 জনের অবস্থা গুরুতর। রাত 1-1:30 নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। আমার ভাই বেটা, ভাই ভাবি, তারপর আরেকটা ভাই বেটা, 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে, পুরো শরীর পুড়ে গেছে। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘটনাটি ঘটার পরেই আসলে তাৎক্ষণিক স্থানীয় অর্থাৎ ওই বাসার নিচতলা এবং বাড়িওয়ালা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে তাৎক্ষণিক এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে এবং তারপরেই আসলে তাদের ইমার্জেন্সিতে এখনও ট্রিটমেন্ট চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ ডক্টরদের পক্ষ থেকে জানানো হয়েছে 4 জন যেহেতু দগ্ধ হয়েছেন, এর মধ্যে যে তুহিন অর্থাৎ যে বাড়ির কর্তা, তারা সবাই যেহেতু ঘুমিয়েছিলেন, তাদের মধ্যে এই তুহিনের 47% পুড়ে গেছে এবং তার স্ত্রী ইভার তার হচ্ছে 15% পুড়ে গেছে। তার 2 ছেলে, এর মধ্যে বড় ছেলে তাওহিদ, তার পুড়ে গেছে 9%, তার পুড়ে গেছে 40%। অর্থাৎ তুহিন এবং তার বড় ছেলে তাদেরই দগ্ধতা হওয়ার সংখ্যা বেশি এবং তার ছোট ছেলে তাওহিদ, তার পুড়ে গেছে হচ্ছে 7%। এই যে দগ্ধতার সংখ্যা, যদিও তাদের ট্রিটমেন্ট এখানে ইমার্জেন্সিতে চলছে, তবে স্বজনরা কিন্তু এখন অপেক্ষামান অবস্থায় রয়েছে। যদিও আবাসিক সার্জন এখন পর্যন্ত তিনি আসেননি, হয়তো তিনি আসলে তাদের 1টার পর থেকে যে তাদের ট্রিটমেন্ট চলছে, এই ট্রিটমেন্টের কি অবস্থায় এখন তারা রয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আপনাকে প্রেক্ষাপট কিছুটা বলে রাখি। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে রাত 1টা থেকে 1:30টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবাড়িতে বউবাজার এলাকার 7 তলা একটি ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। যেহেতু আসলে এই দুর্ঘটনা এসি বিস্ফোরণে ঘটেছে, অর্থাৎ সবাই কিন্তু ওই সময়টি ঘুমিয়েছিলেন। অর্থাৎ তারা যে বিস্ফোরণ হওয়ার পরে খুব দ্রুত ঘর থেকে বের হয়ে আসবে এমনটি কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল না, কেননা তারা তখন ঘুমিয়েছিলেন। অর্থাৎ যখন তারা দগ্ধ হয়, যেটি বলছিলাম, তাৎক্ষণিকভাবেই আসলে যেহেতু বিস্ফোরণটি অনেক বড় আকার ছিল, যতটুকু স্থানীয় লোকজন বা তাদের আত্মীয় স্বজন আমাদেরকে জানিয়েছে যে বিস্ফোরণটা অনেক বড় হওয়ার কারণে ভিতরের যে বাসার যে ভিতরে যে আসবাবপত্র, সেগুলোও কিন্তু অনেকগুলোতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে তারা দৌড়ে আসলে নিচে নামার চেষ্টা করেন। অর্থাৎ তুহিন, তার স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে তারা দৌড়ে নিচে নামার চেষ্টা করেন। সেই চেষ্টা কিন্তু আসলে করলেও তাদের ইতিমধ্যেই কিন্তু তাদের যে পোড়ার যে অবস্থা সেটি কিন্তু ঘটে যায়। অর্থাৎ যেটি বলছিলাম যে তুহিন, তার 47% এবং তার বড় ছেলে, যার বয়স হচ্ছে 9 বছর, তার 40%। এই 2 জনের অবস্থাই কিন্তু খুব বেশি আশঙ্কাজনক বলে ডাক্তারদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমরা এখনও এখানে উপস্থিত রয়েছেন, তাদের স্বজনরাও এখানে রয়েছেন। যদিও যে কোনো দুর্ঘটনায় আসলে স্বজনদের মধ্যে একটি কান্নার একটি অন্য ধরনের একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর থেকে আসলে তাদের স্বজনরা এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে ডাক্তার আসার পরে তাদের কি অবস্থায় ট্রিটমেন্ট চলবে এবং তাদের আসলে বর্তমান পরিস্থিতি কি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আপনার মাধ্যমে আপনার দর্শকদের জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে একই পরিবারের যে 4 জন দগ্ধ হয়েছে তাদের আপডেট নিয়ে সবশেষ অবস্থা। যাত্রাবাড়িতে অগ্নিদগ্ধদের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।